চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে নবমী, তো আমার বর হচ্ছে আজকে এসেছে। তো আমি তো রাজগঞ্জ তারপর বেলাকোবায় ঘুরে এসেছি। তো আমার বরের তো যাওয়া হয়নি, বর হচ্ছে আসলো আজকে কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে। তো বরের সঙ্গে আবারও যাব ঘুরতে। আর আমার সাথে হচ্ছে যাবে হচ্ছে আয়ুষ, আমার ননদের ছেলে। তো আমরা সবাই যাব, আর মাও রেডি হয়ে গেছে, মারা হয়তো যাবে পরে। তো আমরা যাব স্কুটিতে করে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি পরেছি হচ্ছে আজকে 3 পিস, যেটা হচ্ছে আমাকে এই বাড়ি থেকে দিয়েছে আমার বর আর আমার শাশুড়ি মা মিলে। তো এটা পরেই যাব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় কোন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি। আমি আয়ুষ আর হচ্ছে আমার বর স্কুটিতে করে চলে এসেছি। আমার ননদ, তারপর হচ্ছে শাশুড়ি মা আর হচ্ছে আয়ুষের বাবা কিছুক্ষণ পর আসবে। তো তার জন্য হচ্ছে আমরা এখন প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি। প্যান্ডেলের ভেতরে আসার পরেই হচ্ছে কাকিমা, কাকু আর হচ্ছে জুয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে কাকিমাদের সঙ্গে কিছু কথা বলে তারপর হচ্ছে আমরা আবারও বেরিয়ে আসলাম। বেরিয়ে আসতেই হচ্ছে মারাও চলে এসেছিল। তো মারাও প্যান্ডেলের এখানে চলে এসেছিল, তারপর একসঙ্গেই বের হয়ে আসলাম। এখন চলে আসলাম হচ্ছে আর একটা প্যান্ডেলে। এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর লাগলো। এর আগে তো তোমরা ভিডিওতে দেখেছোই, আমরা তো এগুলাতে ঘুরেছিলাম, আমি ভিডিও করেছিলাম। তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। আর আয়ুষ, ওর বাবা আর হচ্ছে মা হচ্ছে জলপাইগুড়িতে গেছে ঠাকুর দেখার জন্য। আমাদেরও যাওয়ার কথা ছিল যে মাকে নিয়ে যাব আমরা স্কুটিতে করে, কিন্তু মা হচ্ছে হাঁটা নিয়েই সমস্যা, মার হচ্ছে পায়ে ব্যথা। তো মা হচ্ছে জলপাইগুড়িতে গেলে হাঁটতে পারবে কি না, কারণ ভিড় হলে তো গাড়ি ঢুকতে দিবে না, তো তখন হচ্ছে হাঁটতেই হবে। তো মা বলল যাবে না, এখানে বেলাকোবাতেই ঘুরবে। তার জন্য আমরা মাকে হচ্ছে নিয়ে বেলাকোবার এইদিকে ঠাকুরগুলো দেখছি। এখন আমরা চলে এসেছি হচ্ছে রক্তিম সংঘতে। তো এখানে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে। এর আগে তো তোমরা ভিডিওতে দেখেছোই। এখানেও বলতে অনেক লোকজনই এসেছে। এর আগের দিন যখন আমরা এসেছিলাম তখন বলতে গেলে ফাঁকাই ছিল, কারণ আমরা হচ্ছে রাতে এসেছিলাম, বেশি রাতে, তো তার জন্যই ফাঁকাই ছিল। তোমাদের আর একবার ভালো করে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকে এখন ফটো তুলছে, আমরাও কিছু ফটো তুলে নেব। আর আমার বর যদি এখন ওখানে থাকতো তাহলে তো আর এগুলো প্যান্ডেল এগুলো কিছুই দেখতে পারতো না। ঠাকুর, বাঙালিদের তো দুর্গা পুজোটাই হচ্ছে সব থেকে বড় পুজো। তো এই পুজোতে না থাকলে তো আর কি বলবো তোমাদের, এটাই একটাই আনন্দ করার দিন, সময়টা বছরে। এখন হচ্ছে আমরা প্যান্ডেল থেকে বের হয়ে আসলাম, আর দেখো রাস্তায় কিন্তু অন্ধকার, শুধু ওপরে লাইটগুলো জ্বলছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এইদিকে এখন আর গাড়ি ঢুকতে দিচ্ছে না, ভিড় হয়েছে। তার জন্য গাড়িটা হচ্ছে আমার বর হচ্ছে অনেকটা দূরেই থুয়ে এসেছে। এখন আমরা হেঁটে হেঁটে হচ্ছে বিবেকানন্দ কলোনিতে চলে এসেছি, আমাদের বেলাকোবায়, যেখানে হচ্ছে রথের মেলা হয়। তো এর আগের দিন তো তোমরা দেখেছো এই প্যান্ডেলটা। এর আগের দিন হচ্ছে বাবা মা, ওই বাড়ির দাদা, তারপর বান্ধবীদের সাথে এসেছিলাম ঘুরতে। আজকে হচ্ছে বর আর হচ্ছে শাশুড়ি মার সঙ্গে এসেছি। তো সবার তো একবার করেই ঘোরা হয়, আমার হচ্ছে এক জায়গায় 2বার করে ঘোরা হলো। তো কে কে হচ্ছে 2বার করে একই জায়গায় ঘুরেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বইলো। তো এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এর আগের দিন তো এরকম ভিড় ছিলই না, একদম ফাঁকা ছিল। এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে হাই স্কুলের সামনে যে প্যান্ডেলটা আছে। তো এখানে হচ্ছে এখন আমরা যাচ্ছি, কারণ এই দিকটায় হচ্ছে আমার বর স্কুটিটা রেখেছিল, আর আমরা তো অন্য আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হচ্ছে রক্তিম সংঘতে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা এই দিক দিয়ে ঘুরে তোমার হাই স্কুলের সামনে দিয়ে আবার যাব, যেখানে স্কুটিটা আছে। এখানে ঠাকুর দেখার পর আমরা যাব এখন হচ্ছে রাজগঞ্জে। তো মাকেও বলেছিলাম যাবে নাকি, মা বলল, মার বলে আর যেতে ইচ্ছে করছে না কোথাও। তো মা বলে সিধা বাড়ি যাবে। তো মাকে হচ্ছে বাড়িতে থুয়ে আমরা হচ্ছে চলে আসলাম ফাটাপুকুর। তো এখানে হচ্ছে ফাটাপুকুরে এখানে একটা প্যান্ডেল আছে, তো এখানে হচ্ছে চলে এসেছি। এখানেও খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখতেই পারছো।
শুধু শিব ঠাকুর দিয়ে করেছে, খুবই সুন্দর লাগছে শিব ঠাকুরের ত্রিশূল দিয়ে। এখন হচ্ছে আমি প্রণাম করে নেব। প্রণাম করার পর এখন হচ্ছে আমি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি। এখানে হচ্ছে ফওড়াও করেছে। এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা আরেকটা প্যান্ডেলের দিকে। আমি গাড়িতে এত যাওয়া আসা করেছি জন্য দেখো আমার একদম পুরো চুলটা 12টা বেজে গেছে। তো ঠাকুর দেখতে আসলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো যাই হোক, আমি তো এখন ভিডিওতে দেখে আমি নিজেই ভাবছি আমার চুলে এরকম অবস্থা হয়ে গেল। এখন যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকজন। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা প্যান্ডেলের দিকে। চলে আসলাম হচ্ছে এখন আমরা আরেকটা প্যান্ডেলে। এখানকার প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। এখানকার প্রতিমাটাও বলতে গেলে আমার খুবই সুন্দর লাগলো। এখানে এখন হচ্ছে আমি কয়েকটা ফটো তুলে নেব। এখন চলে আসলাম আমরা আরেকটা প্যান্ডেলে। গাড়ি থেকে নামার পর হচ্ছে আমি চুলটা একটু ঠিক করে নিয়েছি, তার জন্য এখন একটু তাও ভালো লাগছে দেখতে। আর এখানে তো আর কি বলবো, এত ভিড়, ভাবতেও পারিনি এতটা ভিড় হবে। এত জায়গায় ঘুরলাম, কিছুক্ষণ আগে এরকম ভিড় ছিল না, তাই বলে ফাঁকাই ছিল। এর আগের দিন যখন মা বাবা আর হচ্ছে আমার বান্ধবীদের সাথে এসেছি তখন হচ্ছে এরকম ভিড় ছিলই না, ফাঁকা ছিল একদম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমরা প্যান্ডেলের ভেতরে চলে আসলাম। আর সবাইকে একসাথে ঢুকতে দিচ্ছে না, কারণ হচ্ছে অনেক লোকজন হয়েছে আর বেশি দাঁড়াতেও দিচ্ছে না প্যান্ডেলের ভেতরে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের হচ্ছে এখন বের হতে হচ্ছে। তারপর চলে আসলাম হচ্ছে আমরা আরেকটা প্যান্ডেলে। প্যান্ডেল থেকে বের হওয়ার পর তোমাদের বাইরে থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করেছে এখানকার প্যান্ডেলটা। আর এখানে হচ্ছে অর্কেস্ট্রারও হচ্ছে, তো অনেকে এখানে অর্কেস্ট্রা শুনছে, দাঁড়িয়ে থেকে দেখছে। অনেকক্ষণ গাড়িতে যাওয়া আসি করার জন্য হচ্ছে আর ভালো লাগছিল না, তো তার জন্য হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন বলতে গেলে প্রত্যেকটা প্যান্ডেলেই শুধু জুবিন গানগুলোই শুধু খালি দিচ্ছে। আর কি বলবো তোমাদের, গানগুলো হচ্ছে এত সুন্দর লাগে, একদম মন ছুঁয়ে যায়। তো এই এমনভাবে তার মৃত্যু হলো, তো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এখন যেটা হয়েছে সেটা তো আর কিছু করাও যাবে না। অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার পর তারপর হচ্ছে আমরা এখানে রাস্তার সাইডে ফুচকার দোকান দেখে ফুচকা খেয়ে নেব। তো ফুচকা খাওয়ার পর চলে আসলাম হচ্ছে আমরা রূপসী বাংলায়। তো এখানে হচ্ছে আমরা এখন খাবো, কারণ অনেক হচ্ছে ঠাকুর দেখার পর এখন হচ্ছে অনেক বেশি খিদা পেয়ে গেছে। তো জানি না আমার বর যে কী বলছিলাম, তো কিছুই বুঝতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক। এখন তো বাজে 11টা, আর দেখো এখনো কিন্তু অনেক লোকই আছে। আর আমাদের মেনু কার্ডও দিয়ে গেছে, আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর হচ্ছে আমাদের একটা অর্ডারও চলে এসেছে। মশলা জুসটা আমরা দিয়েছিলাম, তো এখন হচ্ছে এটা খাবো। আর কি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের বাকি অর্ডারগুলো চলে এসেছে, দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানি আর হচ্ছে চিলি চিকেন। এটা হচ্ছে আমরা এখন খাবো। আর আমার বর হচ্ছে হাত ধুতে গেল। এখন হচ্ছে আমরা খেয়ে নেব। আমার বর হাত ধোয়ার পর আমিও হাতটা ধুয়ে নেব। তাহলে আমি এখানে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর তোমরা হচ্ছে আজকের দিনে কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।